আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আহমেদ রাজু ডিএস স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার এই ছবিটাকে এডিট করে এই ছবিতে রূপান্তরিত করলাম। তো এই ছবিতে মেজর যে প্রবলেমগুলো ছিল সেটা হচ্ছে এই ছবিতে দেয়ালে কিছু স্পট ছিল যেগুলো রিমুভ করতে হবে। দেন পিছনে আমি দেখতে পারতেছি একজন বসে লাইট ধরে আছে, তাকে রিমুভ করতে হবে। এবং বারান্দার যেই নিচের যেই টেক্সচারটা, এই টেক্সচারটাকে সেট করতে হবে। অ্যান্ড দেন আরেকটা প্রবলেম যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে এই যে এই পাশটাতে আমি বারান্দা দেখতে পারতেছি, বাট আমি চাচ্ছি যেহেতু এই পাশে দেয়াল আছে, এই পাশে দেয়াল থাকুক, শুধুমাত্র মাঝখানে বারান্দার একটি যে ফাঁকা জায়গা বা জানালার মতো যে জায়গাটা, এই জায়গাটা মাঝখানেই থাকুক। সো এই পুরো ব্যাপারটাকে আমাকে সলভ করতে হয়েছে এবং সবশেষে কালার গ্রেডিং এবং ফাইনাল আউটপুট। তো আজকে আমি আপনাদের সাথে এই পুরো ব্যাপারটি কিভাবে আমি এডিটে সলভ করলাম সেটা A to Z দেখানোর চেষ্টা করবো। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমার মেন ভিডিওতে। সো ফটোশপে ছবিটি নিয়ে আসলাম, যেহেতু এটা র ছবি, সো ক্যামেরা র ওপেন হয়েছে। সো আমি প্রথমে বেসিকে চলে আসি, বেসিকে এসে এটার এক্সপোজারটাকে ঠিক করব। সো এটা একটু বাড়িয়ে দিই, দেন কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিই। কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে কিন্তু দেখেন আবার ডার্ক হয়ে যাচ্ছে। সো কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিই, হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিই। হাইলাইটটা বাড়ালে কি হবে, যখন হাইলাইটটা কম থাকবে এই জায়গাটা কিন্তু ধরেন যে এই জায়গার হাইলাইটটা কম বোঝা যাচ্ছে, বাট হাইলাইটটা যখন আমি বাড়িয়ে দেব তখন কিন্তু আমার এই জায়গার হাইলাইটটা বাড়তেছে এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো আমার এই সাবজেক্টের বডি শেপটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে, যেটা আগে বোঝা যাচ্ছিল না, বাট এখন কিন্তু বোঝা যাচ্ছে। অ্যান্ড ফেসের যেই টেক্সচারটা রয়েছে বা এই যে মুখের যে ব্যাপারটা, এদিকে ড্রেস, পিঠ, মোটামুটি কিন্তু শেপটা বোঝা যাচ্ছে। শ্যাডোটাকে আমি একটু বাড়িয়ে দিলে আবার পুরো ছবিটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে যে ডার্ক ব্যাপারটা ওই ব্যাপারটা থাকতেছে না। সো আমি শ্যাডোটাকে একটু কমিয়ে দিই, দেন হোয়াইটটাকে বাড়ানো কমানোর কিছু নাই, ব্ল্যাক একটু বাড়িয়ে দিই, দ্যাটস ইট। চাইলে এখান থেকে ক্লিয়ারিটিটাকে একটু বাড়িয়ে দিই, অ্যান্ড দেন ভাইব্রেন্সটাকে বাড়িয়ে দিই, স্যাচুরেশন ঠিক আছে। যাই হোক, এখন পর্যন্ত যা করেছি এটাকে আমি জাস্ট ওপেন দিয়ে দিই। সো ছবিটা ওপেন হয়ে গেল। এবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ছবির এই যে এই সব জায়গায় যে প্রবলেমগুলো দেখতে পারতেছি, বেশ কিছু স্পট দেখতে পারতেছি, এই যে স্পটগুলো, এই স্পটগুলোকে রিমুভ করব। তো এটা করার জন্য প্রথমে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিই। দেন আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করি। দেন প্রয়োজন মতো সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারি এখান থেকে। আমি যেহেতু এখানে হিলিং ব্রাশ টুল সিলেক্ট করেছি, এটার কাজ হচ্ছে এটা আপনি অন্য একটা জায়গা থেকে স্যাম্পল সিলেক্ট করে দেন হচ্ছে এটার উপরে রাখতে হবে, তাহলে ওই স্যাম্পলটা এখানে রিপ্লেস হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে কিবোর্ডের অল্টার প্রেস করে এটা নিয়ারেস্ট, যে এখান থেকে স্পটটা রিমুভ করবো, এটা নিয়ারেস্ট একটি জায়গায় আমি সিলেক্ট করব। দ্যাট মিনস হচ্ছে অল্টার চাপ দিয়ে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন আমি যেই পয়েন্টটা রিমুভ করবো ওটার উপরে ঘষা দিয়ে দিলাম। এখানে যেটা দেখতে পারতেছি আমি, দেখেন নিচে একটি প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ ওইখান থেকে স্যাম্পল নিয়ে উপরে যে মাউসের পয়েন্টটি দেখা যাচ্ছে গোল, ওইখানে এটা পেস্ট করতেছে। একইভাবে এইখানেও আমি সেম কাজটাই করব। যদি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখাই, ফর এক্সাম্পল আমি এখান থেকে স্যাম্পল নেব। সো আমি এখানে যদি কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেন এখানে পেস্ট করি, তাহলে কিন্তু ওইখান থেকে স্যাম্পল নিয়ে আসতেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে দিলাম, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি করলাম। তো যাই হোক, আমি এখন এখান থেকে স্যাম্পল নিয়ে এই জায়গায় রিপ্লেস করব, এখান থেকে স্যাম্পল নিয়ে এখানে রিপ্লেস করব। দেন দেখেন এইখানে কোনো একটা প্রবলেম রয়েছে, মেবি এটা দেয়ালটা ভাঙা ছিল। তো যাই হোক, আমি এখান থেকে স্যাম্পল নিয়ে এই জায়গায় পেস্ট করে দেবো। সো আমি সাইজটাকে একটু আমার প্রয়োজন মতো ছোটো বড়ো করে নিলাম, অল্টার প্রেস করে এখানে স্যাম্পল নিলাম, দেন আর একটু নিচে থেকে স্যাম্পল নিই, এখানে স্যাম্পল নিলাম, দেন এইখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, এখন সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এই যে এখানে আমার একটা ছোটো ভাই লাইট ধরে আছে, ওকে রিমুভ করতে হবে। ওকে রিমুভ করার চ্যালেঞ্জ যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেই টেক্সচারটা রয়েছে দেয়ালের, এই টেক্সচারটা সেট করতে হবে। সো এটা একটা চ্যালেঞ্জ। তো আমি এখানে যেটা করব, আমি এই পাশ থেকে এনে এটা এখানে সেট করে দেবো। সো তার আগে আমি এই দুইটা এই লেয়ারটাকে একটা কপি করে নিই। তো দেন আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা অপশন সিলেক্ট করলে হবে, আমি লেসে টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এটাকে এভাবে ধরে আমি কপি করে মার্ক করলাম, দেন এটাকে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি দিলেই কিন্তু একটা কপি হয়ে গেল। সো আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে মার্ক করে ফেললাম, দেন এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসলাম,
এইখানে রাখি এটাকে, তারপরে দেখতেছি আসলে কীভাবে সেট করা যেতে পারে। তো ইন্টার প্রেস করি। এবার এটা থেকে একটা সাব লেয়ার নেই বা মাস্ক লেয়ার নেই, দেন ব্রাশে গিয়ে ব্ল্যাক নেব, এক কথায় মাস্কিং যেটা বলে মাস্কিং করব। সো এটাকে এখানে রেখে দিলাম। তবে পুরোপুরি সলভ হয়নি, এই দিকটা বেশি কেটে গেছে। সো আমি আবার এটা হোয়াইট নিয়ে নিই, হোয়াইট নিয়ে এই জায়গাটাকে আবার একটু ফিরিয়ে নিয়ে আসি। এটা আরেকটু উপরে উঠবে, এই দিকটাতে আসবে, এই যে। ওকে, সো এই যে এখানে কিন্তু আমি যদি লেয়ারটা অফ করি, এখানে কিন্তু ওর একটুখানি হাত দেখা যাচ্ছে। সো এটাকে অফ করে দিতে হবে। আমি যদি আগে একটু খেয়াল করি লেয়ারটার এখন কী অবস্থা আছে। সো এই যে হাত দেখা যাচ্ছে, এটা মূলত হচ্ছে এই লেয়ারের বাহিরে, নিচের লেয়ারটা, আই মিন এই লেয়ারটা। সো এখানে আমি এটাকে অন করে উপরের লেয়ার সাবে গিয়ে আমি ব্রাশে গিয়ে হোয়াইট দিয়ে জাস্ট এটাকে আমি ব্লক করে দেব। দ্যাটস ইট। ওকে, সো এখন প্রবলেম যেটা হচ্ছে, এই দিকটা কিন্তু যদি আমি ছবির দিকে খেয়াল করি, এই দিকটা কিন্তু ডার্ক থাকার কথা ছিল, বাট যেহেতু এখান থেকে কপি করছি, এখানে লাইট ছিল, এই জায়গাও কিন্তু অনেক বেশি লাইট দেখা যাচ্ছে, যেটা এই পোর্শনের সাথে ম্যাচ করতেছে না, তাই না? সো এখন আমি যেটা করব, আমি একটি সাব লেয়ার নিয়ে নিই, দেখি সাব লেয়ার নিয়ে কী করা যায়। গ্রেডিয়েন্ট টুলটাকে নিয়ে এটাকে ব্ল্যাক করে দিলাম, জাস্ট এভাবে যদি টান দিই, এভাবে যদি টান দিই, দেন এইটাকে আমি যেটা করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দ্যাট মিনস হচ্ছে নিচের মাস্কের সাথে, নিচের লেয়ারের সাথে এটা মাস্ক হয়ে যাবে। অর্থাৎ নিচে যে পোর্শনটুকু রয়েছে, আমি যদি এটা অফ করি, নিচের লেয়ারটা এইটুকু, উপরের ইফেক্টটা শুধুমাত্র এইটুকুর উপরে অ্যাপ্লাই হবে। আশা করি বুঝতে পেরেছেন, একটু কমপ্লেক্স। তো যাই হোক, এখন এটা যদি অফ করি, আগে ছিল এরকম, এটা অন করলে এখন কিন্তু এটা মোটামুটি এই পোর্শনের সাথে ম্যাচ হয়ে গেল। সো এতগুলো লেয়ার এখন আর আমার দরকার নেই, আমি সিম্পলি কন্ট্রোল শিফট ই দিয়ে এটাকে একটা লেয়ারে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি প্রথমে যাব হচ্ছে এক্সপোজারে গিয়ে আমি অফসেটটাকে একটু বাড়িয়ে দেব, অ্যান্ড গামাটোনটাকে একটু বাড়িয়ে দিলাম। ওকে, কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল জেড দিয়ে একটি লেয়ার নিয়ে নিলাম। এবার আমি কন্ট্রোল শিফট এ দিয়ে একটু র ফিল্টারে চলে যাচ্ছি। র ফিল্টারে গিয়ে শ্যাডোতে আমি যদি একটু শ্যাডোতে আমি একটু গ্রিন অ্যাড করি, হাইলাইটেও একটু, মিড টোনেও একটু গ্রিন অ্যাড করি, হাইলাইটে হালকা একটু রেড অ্যাড করি, দেন ওকে। সো আমি এটা ছিল আগে, আর এখন কালার গ্রেডিং করার পরে এই টোনটা চলে আসলো। সব ঠিক আছে, বাট এখানে আরও একটা প্রবলেম রয়ে গিয়েছে, এটা আমার আগে সলভ করা হচ্ছিল, আই মিন কালার গ্রেডিংয়ের আগে সলভ করা উচিত ছিল। সেটা হচ্ছে মানে ব্যাপারটা আসলে এখনই আমার মনে হইলো, সেটা হচ্ছে এই যে এই পাশে যে পোর্শনটা দেখতে পারতেছি, এই পাশটা কিন্তু ওপেন, বাট এই পাশের দেয়াল। সো যদি এরকম হয় যে এই পাশের এই এটাকেও যদি অফ করে দেওয়া যায়, দুই পাশে যদি সেম থাকে, তাহলে কিন্তু দেখতে আরও বেটার লাগবে। সো আমি যেটা করব, এই পাশের দেয়ালটাকে নিয়ে এই পাশে সেট করে দেব। তো এখান থেকে আমি জাস্ট এটাকে কপি করি, মার্ক করে কন্ট্রোল সি দিলাম, দেন কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসি, শিফট চেপে ধরে দেন এটাকে জাস্ট ঘুরাই দিই এদিকে। দ্যাটস ইট, অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে জাস্ট একটু মাস্কিং করতে হবে। সো আমি একটি মাস্ক লেয়ার নিয়ে নিলাম, দেন ব্রাশে গিয়ে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়ে এখান থেকে এটাকে একটু মুছে দিই, এদিক থেকে এটাকে একটু মুছে দিই। তো এখন আবার যেটা করতে হবে, সেম একইভাবে এই জায়গাটাকে আমার একটু ডার্ক করতে হবে, কারণ এই জায়গাটা একটু লাইট বেশি হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে একটি সাব লেয়ার নিয়ে নিলাম, সাব লেয়ার নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্টে গিয়ে উপর থেকে হালকা করে একটা দাগ দিই, এদিক থেকে হালকা করে একটা দাগ দিই এভাবে। ওকে, দেন যেটা করব, একইভাবে এখান থেকে এইখানে আসতে হবে, এটার উপরে না, এই জায়গায় আসতে হবে। এখানে এসে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক যদি দিই, তাহলে আমার শুধুমাত্র এই লেয়ারের যে পোর্শনটুকু রয়েছে ওই পোর্শনের উপর ইফেক্টটা ইউজ হবে। বাট এখন বেশি ডার্ক মনে হচ্ছে, সো এখান থেকে চাইলে আমি আমার প্রয়োজন মতো মুডটাকে কিন্তু চেঞ্জ করে দেখতে পারি কোনটা সেট হয় পারফেক্টলি। আসলে কোনোটাই আমার এখানে ভালো লাগতেছে না, তো নর্মালি থাকুক, আমি জাস্ট এখান থেকে অপাসিটিটাকে হালকা একটু কমিয়ে দিই, অ্যান্ড ফিলটাকেও হালকা একটু কমিয়ে দিই। সো হালকা একটা ডার্ক টোন চলে আসলো, যেটা এই পাশের সাথে এই পাশটা ম্যাচ করতেছে। সো আমি যদি এখন একটু দেখি, আগে ছিল এরকম, এখন হলো এরকম।
তো ভিডিও কেমন লাগলো জানাবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার সাথেই থাকবেন, আর আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।